33 লক্ষ টাকায় বিকোচ্ছে কাপড়ের ওয়াল হ্যাঙ্গিং। এটি গল্প নয়, বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলায় বিকোচ্ছে এই ওয়াল হ্যাঙ্গিং, যার দাম লক্ষ লক্ষ টাকা। রেশমের কাপড়ে ডিজাইন করা নকশায় সুতোয় সুতোয় নিপুণ সূচি শিল্পে শিল্পী ফুটিয়ে তুলেছে নবদুর্গার রূপ। আর সেই শিল্প আজ বোলপুরের পৌষ মেলায় বিকোচ্ছে লক্ষ লক্ষ টাকায়। মা ঠাকুমার কাছে শেখা সূচি শিল্প আজ প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে মমতাজ বেগমকে। বিশ্ব ক্ষুদ্র বাজারে প্রায় 50টি স্টলে হাতের কলকায় সমৃদ্ধ প্রতিটি সম্ভার যেন এক একটি নকশি কাঁথার কাহিনী। কথায় বলে, ব্যবসায়িক বুদ্ধি হাওয়া বুঝে চলে। সেই বুদ্ধি কাজে লাগিয়ে তার লোকশিল্প সম্ভারে স্থান করে নিয়েছে রাজ্যের সেরা প্রকল্প কন্যাশ্রী থেকে সবুজ সাথী। শুধু তাই নয়, এর পাশাপাশি রামায়ণের সীতাহরণ থেকে শুরু করে মহাভারত, এমনকি নবদুর্গার রূপ ফুটিয়ে তুলছেন মমতাজ বেগম। কাপাস ও রেশম সুতোয় বোনা কাপড়ের কার্পাস বোনা অংশে মুগা এবং তসর সিল্কে রিপু ও শাটিন ফোড়ে কাশিদার বুটি তোলা, এমন অনেক নিপুণ সূচিকর্মের সন্ধান রয়েছে এই স্টলগুলোতে। টান করে কাপড় সেটে তার উপর সূচ দিয়ে সোনার উপর মতো ঝকঝকে চোখ ধাঁধানো কারচব হস্তশিল্প মমতাজ বেগমের আঙুলের ইশারায় জীবন্ত হয়ে ওঠে। তার নমুনা দেওয়াল সাজানোর জন্য বিভিন্ন হ্যাঙ্গিং ক্রাফটেও। দেওয়াল ক্রাফটের কদর শিল্প রসিকদের কাছে বরাবরই আছে। তার এই হস্তশিল্পের স্বীকৃতিতে মমতাজ বেগম জেলা স্তরে 6বার পুরস্কৃত হয়েছেন। দুবার সরকারি খরচে আমেরিকায় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। মমতাজ বেগমের বাড়ি বোলপুরের নতুন পুকুরে 7 নম্বর ওয়ার্ডে। বড় ছেলে আহমেদ মিয়া ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। 18 নম্বর ওয়ার্ডে বিশ্ব ক্ষুদ্র বাজারে তার ওয়ার্কশপ আছে। সেখানেই 2200 মহিলা কাজ করেন। তিনি মাস্টার ট্রেনার হিসেবে বহু মহিলাকে হাতের কাজ শিখিয়ে তাদের আয়ের পথ সুগম করে দিয়েছেন। তার কাছেই জানা গিয়েছে এক একটি ওয়াল হ্যাঙ্গিং এর দাম 80,000 টাকা থেকে 33 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। আর যা বানাতে সময় লাগে বছরের পর বছর। তবে আর দেরি কেন, বোলপুর মেলা এলেই দেখে যান 33 লক্ষ টাকার ওয়াল হ্যাঙ্গিং। আমি এটা শুরু করেছি 2000 সাল থেকে। আমার ছোট থেকেই সেলাইয়ের নেশা, কিন্তু আমি এটাকে কাজে লাগিয়েছি 2000 সাল থেকে। 2000 সাল থেকে করছি। আমি এই কাজ করে আমি প্রথম আমার পাড়ার কিছু মহিলাদেরকে হেল্প করার জন্য করি। 3টে মহিলাকে হেল্প করার জন্য আমি কাজ দিতে শুরু করি। তারপরে এক দুই করে আমি সবাইকে শেখাই। শেখাতে শেখাতে আমার এত প্রোডাকশন তৈরি হয়ে যায়। সেখান থেকে আমার সরকারের সঙ্গে যোগাযোগ হয় 2004 সালে। তারপর সরকারের সহযোগিতায় আমি বিভিন্ন ইন্ডিয়ার সব জায়গাতে এক্সিবিশন করতে থাকি। তারপর এক্সিবিশন করতে করতে আমি যে এইসব আমি একটু মানে রামায়ণ, মহাভারত, দুর্গা, তারপরে মানে বিভিন্ন আমার নেশা, মানে এইগুলো ভাবনা চিন্তা করতে করতে 2014 সালে আমার ন্যাশনালের হাই অফিসারের সঙ্গে যোগাযোগ হয়। উনি আমাদের চার্চলেন অফিস আছে কলকাতা স্টেটে, সেখানে আমাদেরকে এমএসএমইতে যোগাযোগ করে দেয়। সেইখান থেকে আমি আমেরিকায় যাই 2015 সালে।